তওবার মাধ্যমে সবাই ক্ষমা পেলেও তিন শ্রেণীর নারীরা ক্ষমা পাবে না। আল্লাহ তাআলা তওবা করলো এদেরকে মাফ করে না। সহিহ আল জামির 2 নম্বর খণ্ডের 29 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা পাপ এমন আছে যেই পাপগুলো মারাত্মক ভয়ঙ্কর, এই পাপগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে মাফ করেন না। এই জন্য মা বোনদেরকে বলবো, এই তিনটা পাপ যদি আপনি করে থাকেন, অথবা কোন মা বোন যদি তিনটা পাপের মধ্যে এখনো লিপ্ত থাকেন, তাড়াতাড়ি পাপগুলো বন্ধ করেন, তওবা করেন। তা না হলে কিন্তু আপনার মতো পোড়া কপালে দুনিয়ার মধ্যে আর কেউ হবে না। তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করলেও আল্লাহ মাফ করবে না যদি এই গুনাহগুলোকে আপনি এখনো বন্ধ না করেন। 1 নাম্বার, জিনাকার নারী, যে নারী জিনা করে তাকে শাস্তি দিতে হবে। জিনাও করেন আবার তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। তাড়াতাড়ি জিনাকে বন্ধ করতে হবে। এক মহিলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসবার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, অন্যায় করেছি, আপনি আমার বিচার করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি নিজে সাক্ষী দিচ্ছ? বলে হ্যাঁ। সজ্ঞানে সাক্ষী দিচ্ছ? বলে হ্যাঁ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, তুমি নিজে সাক্ষী দিচ্ছ? বলে হ্যাঁ। নবীজি, শুধু জিনা করে অন্যায় করি নাই, আমার গর্ভে জিনার বাচ্চা পর্যন্ত চলে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি যদিও পাপ করেছো, তোমার সন্তান তো পাপ করে নাই, এখন আমি তোমাকে বিচার করতে পারবো না, যাও যাও, তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আবার আমার কাছে আসবে। মহিলা চলে গেল। যাওয়ার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, কোলে করে মহিলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। ওগো নবীজি, এই যে বাচ্চা, জিনার বাচ্চা, আপনি আমার বিচার করুন, আমাকে মুক্ত করে দিন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আমি এই মুহূর্তে তোমাকে বিচার করে বাচ্চার হক নষ্ট করতে পারবো না। তোমার বুকে যেই দুধ আছে, এই দুধ এই শিশুর হক, যাও যাও, বাচ্চা যখন দুধ ছাড়ান দিবে, নিজে নিজে খাবার খেতে পারবে, আর বাচ্চা যখন নিজে নিজে হাঁটতে পারবে, তখন আমার কাছে আসবা। মহিলা চলে গেল। যাওয়ার পরে 2 বছর দুধ পান করাইলেন, বাচ্চার হাতে রুটি দিলেন, বাচ্চা রুটি খাচ্ছে। মহিলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওগো নবীজি, দেখেন আমার বাচ্চা এখন নিজে নিজে হাঁটতে পারে, নিজের হাতে রুটি খাচ্ছে। বিশ্বনবী, এখন আমার বিচার করুন, আমাকে পবিত্র বানায়া দেন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবিরা, বুক পর্যন্ত মাটি খনন করে তাকে মাটির মধ্যে গেড়ে ফেলো, পাথর মেরে মেরে রজম করে শহীদ করে দাও। পাথর মেরে মেরে শহীদ করে দিলেন। এরপর ওই মহিলা বললেন, নবীজি, আমি দুনিয়াতে কষ্ট পেতে চাই, দুনিয়াতে অল্প দিনের সুখের জন্য জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এই জন্য নিজের বিচার নিজেই নিয়ে নিলেন, প্রায়শ্চিত্ত করলেন, মুক্ত হয়ে পবিত্র এক কবরের মধ্যে গেলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা এমন একটা পাপ যেটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আপনি জিনাও করতেছেন, আবার তওবা করতেছেন, মাফ হবে না। আপনি পরকীয়াও করতেছেন, আবার গুনাহ করতেছেন, মাফ হবে না। এখনই বন্ধ করতে হবে, এখনই বন্ধ করবেন। চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্না করবেন, তা না হলে কিন্তু উপায় আর কখনই পাবেন না। 2 নম্বর, বেপরদা নারী, দায়ুস নারী, যারা বেপরদা জিয়ে রাখে, দায়ুস যারা পাপকে জিয়ে রাখে। অনেক নারী আছে দেখবেন, যারা এমনভাবে চলাফেরা করে, নিজে তো পাপ করে করে শত শত পুরুষকে আরো পাপী বানায়, এটাকে দায়ুস বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন কিছু নারী আসবে, তারা এমন কাপড় পরবে, কাপড় পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরবে, উলঙ্গ মনে হবে। এমন নারী দেখবেন মাঝে মাঝে রাস্তায় দেখা যায়, মার্কেটে দেখা যায়,
শপিং মহলে দেখা যায় কাপড় পরে কিন্তু লজ্জায় তাকানো যায় না, এমন ছোট কাপড় পরে পেট পিঠ খোলা থাকে, দেখতেই বড় লজ্জা লাগে। নবীজি বলেন ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ 500 বছর রাস্তা দূর থেকে ওই জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাওয়া যায়, ওই নারীরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। 3 নাম্বার, যে নারী তার স্বামীকে কষ্ট দেয়, অথচ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমি আমার স্ত্রীর উপরে বড় সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তাআলা ওই বিবির উপরে স্ত্রীর উপরে খুশি হয়ে যায়। আবার কোন স্বামী যখন বলে আমার বিবিটা বড় খারাপ ছিল, আমি তার উপরে অসন্তুষ্ট ছিলাম, আল্লাহ তাআলা নিজে ওই স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য স্বামীকে সন্তুষ্ট করতে হবে। বিশ্বনবী বলেন আমি মেরাজে গেলাম, গিয়ে দেখলাম কিছু সংখ্যক নারী যাদের জিহ্বার মধ্যে বর্শি লাগায়া আল্লাহ তাআলা ঝুলায়া রাখছে, জিহ্বায় বর্শি লাগায়া ঝুলায়া রাখছে। জিজ্ঞাসা করলাম ও জিবরাইল, এদেরকে জিহ্বার মধ্যে বর্শি লাগায়া কেন ঝুলায়া রাখছে? ইয়া রাসূলুল্লাহ, এর কারণ হলো এরা এই জিহ্বা দিয়ে স্বামীকে কষ্ট দিত, স্বামীকে ধমক দিত, কটু বাক্য উচ্চারণ করত, স্বামী নীরবে কষ্ট অনুভব করত, চোখের পানি ফেলে কান্না করত, যার কারণে আল্লাহ তাআলা এই সমস্ত নারীদেরকে জিহ্বার মধ্যে বর্শি লাগাইয়া ঝুলাইয়া রাখছে, শাস্তি দিচ্ছে কিয়ামত পর্যন্ত, এদের এইরকম কঠিন শাস্তি দিতেই থাকবে। এই জন্য রমজান মাস তওবা করতে হবে। এই সমস্ত নারীরা রমজান মাসেও ক্ষমা পাবে না যারা 3টা গুনাহকে এখনো পর্যন্ত চলমান রেখেছে। সাবধান, 1 নাম্বার জিনাকার, 2 নাম্বার বেপরদা নারী, 3 নাম্বার যে নারী স্বামীকে কষ্ট দেয়। সব নারী ক্ষমা পেলেও তারা ক্ষমা পাবে না। তাহাজ্জুদের মুসল্লায় সাজদা গিয়া কান্না করলেও আল্লাহ এই নারীদেরকে ক্ষমা করবে না। ক্ষমা পেতে হলে একটা রাস্তা আছে। কি রাস্তা? এখনই স্বামীর কাছে ক্ষমা চাইতে হবে, পায়ে ধরে চোখের পানি ফেলে স্বামীকে সন্তুষ্ট করতে হবে। 2 নাম্বার জিনা বন্ধ করতে হবে, বেপরদা বন্ধ করতে হবে। এরপরে পবিত্রতা অর্জন করে যখন চোখের পানি ফেলে কাঁদবেন, তখনই আল্লাহ তাআলা মাফ করে দিবে। গুনাহ চলমান রেখে তওবা করলে ওই গুনাহ আল্লাহ মাফ করবে না। তওবার মূল উদ্দেশ্যই হলো আর পিছনে যা করছি সামনে আর করব না, খতম করে দিলাম, শেষ করে দিলাম। শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে যখন তওবা করবেন, তখনই আল্লাহ তার তওবাটা কবুল করবে, নতুবা আপনার তওবা আল্লাহ কবুল করবে না।